শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি আদায়ে সড়ক অবরোধ এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এসব দাবি যতটা না যৌক্তিক, এর চেয়ে পতিত সরকারের চক্রান্ত বেশি ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই। মূলত ছাত্র জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে এবং অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে মাঠে নৈরাজ্য সৃষ্টি ও নাশকতা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন, প্রতিটি দাবি আদায়ের প্রথম ধাপ হবে যথাযথ কর্তৃপক্ষের কাছে যথানিয়মে দাবিনামা পেশ করা। এতে কাজ না হলে আলোচনা সমঝোতার মধ্য দিয়ে বাস্তব ভিত্তিক সমাধানে পৌঁছানো। কিন্তু এখন দেখা যাচ্ছে দাবি আদায়ের নামে প্রথম দফায় সড়ক অবরোধ এবং এরপর ভাঙচুর সহিংসতায় লিপ্ত হচ্ছে। এসব ঘটনা স্বাভাবিক বা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, সব সুপরিকল্পিত, সবকিছুর মধ্যে ঢাকাকে অচল করে দেওয়ার ছাপ। আন্দোলনের ঘটনা বিশ্লেষণে দেখা যায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উদ্দেশ্যমূলক আন্দোলন চলছে। এর মধ্যে শিক্ষার্থীদের কিছু আন্দোলনের যৌক্তিকতা থাকলেও বেশিরভাগ আন্দোলনের ভিন্ন আলামত পাওয়া গেছে। ষড়যন্ত্রকারীরা বারবার এসব আন্দোলনের মধ্যে আন্দোলনকারীদের বেশ ধরে পানি ঘোলা করার অপচেষ্টা করছে এবং এখনো করেই যাচ্ছে। আইনজীবী তাসমির উদয় জানান, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে পতিত সরকারের সহযোগীদের বিচার ও পদত্যাগের দাবি থাকলেও ধীরে ধীরে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ উদ্ধারে আন্দোলনে নেমে পড়ে বিভিন্ন গোষ্ঠী। তারা সরকারকে জিম্মি করে জোর জবরদস্তির মাধ্যমে দাবি আদায়ে তৎপরতা চালায়। ব্যক্তিগত পদ পদবি লাভ ও পদোন্নতি, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়োগ, চাকুরি সরকারিকরণ সহ যৌক্তিক অযৌক্তিক ও তুচ্ছ দাবি আদায়ে সরকারকে জিম্মি করতে শুরু করে বিভিন্ন মহল। সরকারও চাপে পড়ে শুরুর দিকে বহু দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন। 17 আগস্ট পরীক্ষা ছাড়া অটো পাস সহ বিভিন্ন দাবিতে প্রেস ক্লাবের সামনে সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনে নামে এইচএসসি শিক্ষার্থীরা। 20 আগস্ট অটো পাসের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি শিক্ষার্থীরা। 21 আগস্ট গাজীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে বেক্সিমকো সহ 6 কারখানার কর্মীরা। 25 আগস্ট জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেন সাধারণ আনসার সদস্যরা। ওই দিন তাদের সরে যেতে বললে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সঙ্গে আনসারদের সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এর আগে এক সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে ধারাবাহিক আন্দোলন করেন আনসার সদস্যরা। মূলত আনসারদের আন্দোলন থেকে নেপথ্য ইন্ধনের বিষয়টি সামনে আসে। 25 আগস্ট ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন প্যাডেল চালিত রিকশা চালকেরা। আন্দোলনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, 19 নভেম্বর রাজধানী থেকে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রতিবাদে চালক পরিচয় আন্দোলনে নেমে রাজধানী অচল করে দেয়া হয়। সেই ধারাবাহিকতায় রবিবার পর্যন্ত টানা আন্দোলন চলে আসছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিছু ব্যবসায়ী ও স্থানীয় পর্যায়ের কিছু নেতা পর্দার আড়ালে থেকে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের অর্থের যোগান দিচ্ছেন। তারা আন্দোলনে নেতৃত্ব এবং অর্থ দিয়ে ইন্ধন দিয়ে যাচ্ছেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।